আপনি কি কখনো মিষ্টির ওপরে চকচকে ফল দেখেছেন? হ্যাঁ, সেটা শুধু সাজানোর জন্য নয়, আসলে এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক গল্প। আজকের ভিডিওতে জানাবো মিষ্টির ওপরে চাঁদি লেগে থাকার কারণ এবং এর ইতিহাস, খাবারে কি প্রভাব ফেলে এবং নিরাপদভাবে খাওয়া যায় কি না। ভারতীয় মিষ্টিতে চাঁদি বা সিলভার ফয়েল ব্যবহার করা প্রায় 17 থেকে 18 শতক থেকে শুরু হয়। রাজার দরবারে বা উৎসবে মিষ্টি সাজানোর জন্য ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে খাঁটি সিলভার পাত ব্যবহার করা হতো, যা হাতের চাপে খুব পাতলা তৈরি করা হয়েছিল। পরে শিল্পায়ন শুরু হয়। আজকের খাবারে ব্যবহৃত চাঁদি ফুড গ্রেড সিলভার ফয়েল হিসাবে প্রক্রিয়াজাত করা হয়। কেন এটি ব্যবহার হয়? চাঁদি পাতলা হয়, এটি খাবারের উপরে ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে, যা হালকা আর্দ্র ও অক্সিজেন থেকে মিষ্টি রক্ষা করে, তাই দীর্ঘদিন টেক্সচার ভালো রাখে। যখন আপনি চাঁদের লেয়ার কেটে রাখবেন, এটি আসলে খাবারের সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না। চাদরটি অত্যন্ত পাতলা, প্রায় 2 থেকে 5 মাইক্রোন এবং নন রিঅ্যাক্টিভ। এটি স্বাভাবিকভাবে হজম করা হয় কারণ এটি শরীরে পিওর সিলভার আকারে থাকে, যা শরীরের দ্বারা রেসিস্ট্যান্ট এবং কোনো ক্ষতিকারক যোগ্য তৈরি করে না। চাঁদি শুধু ভিজুয়াল ইফেক্ট দেয়, খাবারের স্বাদ, মিষ্টি বা কার্বোহাইড্রেট মলিকুলার গঠনের প্রভাব করে না। তবে এটি হালকা রিঅ্যাকশন তৈরি করতে পারে, ফলে টেক্সচার কিছুটা ভিন্ন হতে পারে। খাবারে ব্যবহার হওয়া ফুড গ্রেড সিলভার নিরাপদ, দৈনন্দিন সীমিত পরিমাণে খাওয়া কোনো প্রভাব ফেলে না। সতর্কতার বিষয়, যদি চাঁদিটি নন ফুড গ্রেড বা খুব কম পুরো হয়, তবে তা হজমের সমস্যার সৃষ্টি করতে পারে, তাই সর্বদা প্যাকেট লেভেল দেখে কিনুন। বিশেষজ্ঞরা সাধারণত বলেন শিশুরা, গর্ভবতী মহিলারা এর জন্য এই ধরনের পাতলা খাদ্য গ্রেড চাঁদি নিরাপদ। অতিরিক্ত তথ্য, অনেকে মনে করেন চাঁদি খেলে শরীরের জন্য অতিরিক্ত ধাতু জমা হয়, কিন্তু বাস্তবে পাতলা খাদ্য গ্রেড চাঁদি প্রায় 0 পরিমাণ মেটাবলিকভাবে হজম হয় এবং এটি নিরাপদ। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওকে লাইক করুন আর তার সাথে শেফ ওয়াসিমকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।